আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়া গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ছন্দে মেতে। আপনি হরদেব ঘোষালকেও চেনেন? কোর্ট কাছারির সুইপার দারোয়ানরা পর্যন্ত হরদেব ঘোষালকে চেনে। এই সমস্ত জায়গায় ঘোরাঘুরি করাই ওর কাজ। ও তো প্রতুলবাবুর বন্ধুর মতো, ব্যবসার পার্টনারও ছিল। যাই হোক, হরদেব ঘোষালের সাথে আপনার সম্পর্কটা কেমন সেটা বলেন। আলাপ আছে। কিন্তু আপনার গলার সুর শুনে তো মনে হচ্ছে শুধু আলাপ নয়, আরো বেশি কিছু। হ্যাঁ উকিলবাবু, মানে আমি যে প্রতুলের উইল নিয়ে আপনার সাথে আলাপ করছি, এটা অন্তত যেন কেউ জানতে না পারে। বিশেষ করে ওই হরদেব যেন কোনোভাবেই জানতে না পারে। এ ব্যাপারে কি আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারি? অবশ্যই পারেন, তা না হলে তার ওকালতি করে খেতে পারতাম না। হরদেব লোকটা আসলে একটা শিয়াল, খেক শিয়াল। যাই হোক, আমার মক্কেল আপনি, সে নয়। আপনার যা ফিস আমি তার থেকে অনেক বাড়িয়ে দেবো। প্রয়োজন হলে এখনই আপনাকে আমি। আরে মশাই, আপনার পকেটে এখন যা আছে তাতে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। ও আমি সময় মতো আপনার কাছ থেকে চেয়ে নেব। আপনি এখন যান, কাজটা হয়ে যাবে, রাতে আসবেন। রাত হয়ে যাবে, বিকেলে পাওয়া যায় না? অমরবাবু, যে কাজটা নিয়ে এসেছেন তার শেষ করতে কমপক্ষে 7 দিন সময় লাগে। একটা খসড়া উইল করা ছিল, তাই তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো। রাতে আসেন, পেয়ে যাবেন। আর হ্যাঁ, প্রতুলের সম্পত্তি আরও যদি কোনো কাগজপত্র থাকে তাহলে সেটা কিন্তু এখনই চাই। পরে কোনো সমস্যা হলে কিন্তু আমি কিছু করতে পারবো না। আপনি এখন যান, দেখুন সম্পত্তির আরও অন্য কোনো কাগজপত্র আছে কিনা, থাকলে সঙ্গে সঙ্গে নিয়ে আসবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাকলে আমি এক্ষুনি নিয়ে আসছি। আর যদি না থাকে তাহলে আমি রাতে এসে দেখা করবো। হ্যাঁ, ওরে বাবারে পিঁপড়া, তোমার ছবিগুলো খুব সুন্দর হবে জানো? তাই? ছবিগুলো কবে দেখতে পাবো? 2-1 দিন পর ডেভেলপ করে তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। ধন্যবাদ। এই,
না আমার বাবা, খুব ভালো করে খুঁজে দেখেছি, ঘরে আর কোনো কাগজপত্র নেই। অসম্ভব, এত বড় সম্পত্তির মালিক, হাজার হাজার দলিল থাকার কথা। থাকলেও কোথায় আছে আমি জানি না। তুমি জানো না, এটা তো হতে পারে না। আপনি তুমি করে বললেন? মাফ করবে। ওমা, মাফ করবা কি আছে, বলুন না। আপনার মুখে তুমি শুনতে খুব ভালো লাগছে। দেখুন, এখন এসব কথা শুনতে আমার একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, এখন আর এসব কথা বলবো না, রাতে বলবো। আমি এখন চললাম, পরে দেখা হবে। প্রতুলকে আপনি কি ভেবেছেন বলুন তো? আপনি কি মনে করেছেন প্রতুল অসুস্থ বলে ওর সব সম্পত্তির দলিলপত্র আমার কাছে দিয়ে রেখেছে? ও মরে যাবে, কিন্তু সবকিছু যক্ষের ধনের মতো আগলে রাখবে, কাউকে কিচ্ছু জানতে দেবে না। এই বাড়িতে 3টা সিঁদুর, যেদিন থেকে ও আর একদমই নড়াচড়া করতে পারে না, সেদিন আমি সব ভেঙেছি, কিচ্ছু পাইনি। তাহলে দলিলগুলো আছে কোথায়? মনে হয় ব্যাংকে। তাহলে তো আচ্ছা, উইল করার জন্য কি দলিলগুলো খুব দরকার? না, মানে উকিলবাবু বললেন যে ওই উইলগুলো হলে মানে দলিলটা এমনভাবে করে ফেলতেন যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা হতো না। ওগুলো না হলেও চলবে, কিন্তু তারপরেও ধরুন আমরা সব কিছু নিয়ে একটা দলিল করে ফেললাম, দেখা গেল কিছু কিছু সম্পত্তি আছে যার মালিক অন্য কেউ। তা অবশ্য ঠিক বলেছেন, প্রতুলের তো আত্মীয় স্বজনের অভাব নেই, আর সবাই তো দিন গুনছে প্রতুল কবে মরবে। প্রতুল মরার পর সব এসে হামলে পড়বে। তাছাড়া আরেকটা কথা বললে তো চলবে না, প্রতুলবাবুর স্ত্রী আছে। এখন আমরা যদি না জেনে এমন কিছু সম্পত্তি দুজনের মধ্যে ভাগাভাগি করে নিই যেগুলো মালিক তার স্ত্রী, তাহলে পরে তার স্ত্রী বা তার আত্মীয় স্বজন এসে তো ঝামেলা পাকাতে পারে। আমরা এখন সেই ঝামেলা থেকে মুক্ত। মানে আপনি চলে যাবার পর একটা চিঠি এসেছে, প্রতুলবাবুর স্ত্রী যে হাসপাতালে থাকতো সেখান থেকে। চিঠিতে লিখেছে বড় বউ মারা গেছে। আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। তুই তো আমাদের দুজনের অনেক ছবি তুললি, তোর তো একটা ছবিও তোলা হলো না। ও হ্যাঁ, তাই তো। আয় আমাকে ক্যামেরাটা দে, আমি তোর ছবি তুলে দিই। তোমাদের মতো দুজন সুন্দরীর ছবি তোলার পর ওই ক্যামেরা যদি আবার আমার ছবি তোলা হয়, তারপর কি হবে? ক্যামেরার ভিতর যে ফিল্মটা আছে সেটা অভিমানে ক্ষোভে কালো হয়ে যাবে। পরে দেখা যাবে যে তোমাদের ছবিটাই পাওয়া যাবে না। কে বলেছে আপনি কত সুন্দর? রমলা, ওকে আমার প্রেমে পড়েছে না? একটা চড় লাগাবো, দে আমাকে ক্যামেরাটা দে, আরে তোর বাবা। ছবি তুলে দিচ্ছি। আরে আমার মতো কুৎসিত লোকের ছবি কেন? চল চল চল। হ্যাঁ হ্যাঁ, ওই নৌকাটায়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটায়, ওই জায়গাটায় দাঁড়াও, ওই জায়গাটা অনেক সুন্দর। নায়কদের মতো, নায়কদের মতো, সিনেমার নায়কদের মতো। এভাবে? হ্যাঁ। দীপা, আমার মতো ক্লাউনের ছবি তোলা শেষ, এবার লেডি ক্লাউনের একটা ছবি হবে। আসো তাদের। দেখেছো দীপা কথাবার্তা? আমি? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি তো ছবি তুলতে পারি না। আরে বাবা, আমি আছি, আমি দেখিয়ে দিব, তুমি আসো। না, আমি ছবি তুলতে পারি না। আসো না, আমি দেখিয়ে দিব, আসো। হ্যাঁ হ্যাঁ, ধরো। হাসি হাসি। আহা, এভাবে না, সিনেমার নায়ক নায়িকাদের মতো। হাসি। ওকে। আরেকটু সুন্দর করে। কিভাবে? এভাবে না, এভাবে না, আরেকটু সুন্দর, আরেকটু সুন্দর করে।
হ্যাঁ হ্যাঁ, একদম একদম। পুরো পুরো সিনেমা নায়ক নায়িকাদের মতো। হাসি, এদিকে তাকাও। আবার তাকাবো। আরেকটা। হ্যাঁ, ওকে, ঠিকঠাক। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। ওগুলো আনা বানিয়ে বলেছে, যাতে আমার বৌমা আমাকে আর বেশি ভয় পায়। কিন্তু বিয়ের রাত্রে আপনি আমার বাড়িতে থাকতে চাননি, পাছে আপনার ছেলের অসুখটা ধরা পড়ে যায়। আমি একটা মূর্খ, লোভী, কিন্তু আমার মেয়ে তো কোনো দোষ করেনি। অথচ অতটুকু বাচ্চা মেয়েকে কি একটা বিবেচকের মধ্যে আপনি ফেলেছিলেন সেটা আপনি জানেন? হ্যাঁ, এটা সত্যি কথা। এখন বলুন, আমি কি প্রায়শ্চিত্ত করব? মানে হ্যাঁ, আমার জন্য আপনার মেয়ে বিধবা হয়েছে। এখন তো আর সে ব্যাপারে কোনো কিছু করার নেই, তবে একটা কিছু তো পারি, আমরা সবাই মিলে ওর ভবিষ্যৎটা সমস্যা মুক্ত করতে পারি। আর সবচেয়ে ভালো হয় ঘরের বউকে শ্বশুর মনে ঘরে ফিরিয়ে আনা। দীপাকে হ্যাঁ, আবার এখানে? কখনো না আমার বাবু, আপনার চিন্তার কোনো কারণ নেই। দীপাকে এ ঘরে আনা হবে না, এ ঘরেও সুখে থাকবে না, ওকে সুখে থাকতে দেবে না। কি যাতা বলছো? সুখে থাকবে না কেন? সব কিছু আপনাকে নিজের মুখে তো বলতে পারবো না, হয়তো আপনি সবই জানেন। অমরবাবু, মেয়েরা ভালোভাবে পাশ করলো, ওকে যদি আরও পড়াশোনা করাতে চান সেটা করান। শহরের কোনো ভালো কলেজে ভর্তি করিয়ে দিন, ভালো কোনো হোস্টেলে উঠিয়ে দিন, যতদিন পড়তে চায় পড়তে দিন। হয়তো কোনো একদিন সে নিজেই নিজের পথ খুঁজে পাবে। শহরে পড়ানোর মতো আমি জানি আপনার বড় সংসার, সামান্য মাইনে। এই খরচটা যদি আমি করি, আপনি ধরেন এটাই আমার প্রায়শ্চিত্ত। আজ বিকেলে যে প্রতুলবাবুর স্ত্রীর সৎকার হবে, এখান থেকে কে যাবে? কে আর যাবে বলুন? বিছানার আঠা তো প্রতুলকে উঠতে বসতে দেয় না। অবশ্য একদিক থেকে ভালোই হয়েছে। পাগল মানুষ মরলে তার নিজের ভালো হয় কিনা জানি না, কিন্তু অন্যের ভালো হয়। প্রতুলবাবুর কি অবস্থা? স্ত্রীর মৃত্যু সংবাদ শোনার পর ধকলটা কি কাটিয়ে উঠেছে? আমি তোকে জানাইনি। বলেন কি, কতক্ষণ হয়ে গেছে এখনো জানাননি? আপনি কি আমাকেও পাগল পেয়েছেন অমরবাবু? না, কিন্তু জানানো উচিত ছিল না। না, এই সংবাদ পাওয়ার পর ও আর উইলে সাইন করা পর্যন্ত বাঁচবে বলে মনে করেছেন আপনি? প্রতুল সারা জীবন যাদের উপর অত্যাচার করেছে তাদেরকে নিয়ে এখন তার অনুতাপের শেষ নেই। সবচেয়ে বেশি অত্যাচার করেছে নিজের বউয়ের উপর। নিজের বউয়ের জন্যই এখন অনুতাপটা সবচেয়ে বেশি, বাড়াবাড়ি রকমের অনুতাপ। এই সংবাদ এখন ওকে জানানো যাবে না।
ওর বউ মরে গেছে শুনলে ওর সাথে সাথে হার্ট ফেল করে মরবে। তখন আমি উইলে সাইন করাবো কাকে দিয়ে? প্রতুলের ভূতকে দিয়ে? যে পর্যন্ত উইলে সই না করা হয় সে পর্যন্ত আমি ওকে কিছু বলবো না। আমি ওকে মরে যেতে দিব না, অন্তত উইলে সই না করা পর্যন্ত না। কিন্তু এটা অনেক বড় অপরাধ হয়ে যাবে না? হোক, একজন অপরাধী লোক অন্যের কাছ থেকে অপরাধী পায়। অমরবাবু, আপনি যদি সম্পত্তি পেতে চান তাহলে এই মৃত্যু সংবাদটা আপনাকে আপাতত গোপন রাখতে হবে। উইলে সই করা হোক, তারপর একসময় আমি ওকে জানিয়ে দিব। কিন্তু আমি ব্যাপারটা গোপন রাখতে পারবো না, আমি এক্ষুনি জানিয়ে দেবো, এখনই। না অমরবাবু, আপনি সম্পত্তি না চাইতে পারেন, কিন্তু আমি আমার স্বার্থ দেখব। আপনি ওকে জানাতে পারবেন না। হ্যাঁ, আমি স্বার্থপর, এটা ঠিক, কিন্তু একটা মৃত্যু পথযাত্রী মানুষকে তার স্ত্রীর মৃত্যুর সংবাদ থেকে বঞ্চিত করবো, এতটা স্বার্থপর আমি নই। অমরবাবু, ভুলে যাবেন না একদিনে আমিই আপনার মেয়েকে প্রতুলের হাত থেকে বাঁচিয়েছিলাম। ও, অনেকগুলো ছবি তুলে ফেলেছি। এই যে, তোকে দেখে তো মনে হয় ছবি তোলা খুবই কষ্টকর। আজকে তো দেখলাম খুবই সোজা। হ্যাঁ, আমি কি তোমাকে বলেছি যে ছবি তোলা খুবই কঠিন? আমি তোমাকে অনেকবার বলেছি ইউ ক্যান ট্রাই অলসো। সেকেন্ড প্রফেশন হিসেবে মন্দ না কিন্তু। ওকে, থ্যাংক ইউ। ভগবান জানে আমার ছবিগুলো কেমন হয়েছে। দীপা, ছবি অবশ্যই ভালো আসবে। নেক্সট টাইম তুমি একটা কাজ করবে, হাতে সময় নিয়ে আসবে যখন আসবে। আমি তোমাকে সাবজেক্ট করে ফটোগ্রাফিটা করব, তারপর তোমাকে ফটোগ্রাফিটা আমি শিখিয়ে দেবো। কিন্তু এভাবে একা হুট করে চলে আসবে না। আমি জানি তুমি আমার কথায় কষ্ট পাচ্ছ, কিন্তু উপায় নেই রে। আমাদের দেশের পরিস্থিতি এরকম না যে তুমি একা একা ঘুরে বেড়াবে, ঠিক আছে? তার উপর তুমি আবার শাটার সুন্দরী। শাটার সুন্দরী মানে? শাটার সুন্দরী মানে যে সুন্দরীকে একবার চোখে দেখলে হৃদয়ের ক্যামেরায় শাটার পড়ে যায়, আর হৃদয়ের ক্যামেরার ফিল্মে ছবিটি চিরদিনের জন্য গেঁথে যায়। হৃদয় তো ছবি গেঁথে রাখা যায়, কিন্তু সময়টাকে তো বেঁধে রাখা যায় না। ও ট্রেনের সময় হয়ে যাচ্ছে। রাইট। চলো দীপা। চলো যাওয়া যাক। অমরবাবু, আপনি এখন যে লোকটাকে তার স্ত্রীর মৃত্যু সংবাদ দেওয়ার জন্য অস্থির হচ্ছেন, সেই লোকটা যে কত ভয়ঙ্কর তা আপনি জানেন, তবে কিছুটা জানেন, পুরোটা না। আমি যদি প্রতুলের হাত থেকে আপনার মেয়েকে উদ্ধার না করতাম, তাহলে পুত্র হোক আর না হোক, উত্তরাধিকারী পাক আর না পাক, প্রতুল আপনার মেয়েকে খুন করত। সে আমার মেয়েকে কেন হত্যা করতো? প্রতুলের ছেলেটা যখন মরেই গেল, তখন আপনার মেয়ে কি প্রতুলের জন্য একটা বড় হুমকি হয়ে গেল না? উত্তরাধিকারী তো পেলই না, বরং মাত্র 2 দিন আগে আসা মেয়েটা প্রতুলের এই বিশাল সম্পত্তির মালিক হয়ে যাবে ভবিষ্যতে। প্রতুল এত সহজে সেটা মেনে নিত? এত সহজে? এই সম্পত্তি বানানোর জন্য প্রতুল 1000টা লোককে পথে বসিয়েছে, খুন করেছে, গুম করেছে। সেই সম্পত্তি বাঁচানোর জন্য আরেকটা খুন প্রতুল করতো না? না, তাহলে আমার মেয়ের লেখাপড়ার জন্য এতগুলো টাকা সে কেন দিল? আর কেন বা তার সম্পত্তি লিখে দিতে চাইছে দীপার নামে? চাইছে, তার সম্পত্তি দীপার নামে লিখে দিতে চাইছে, কিন্তু সেটা তো এখনকার ঘটনা, প্রতুল অসুস্থ হবার পরের ঘটনা।